Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আজ আমরা দেখব অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের পৃষ্ঠা ৮৮ এর দলগত কাজ। আলোচনার মাধ্যমে ছকে উল্লেখিত আর্থিক পরিস্থিতির পর্যালোচনা করে পরামর্শ দাও। অর্থাৎ এখানে তোমাদের একটি ছক পূরণ করতে হবে, এটি একটি দলগত কাজ। সেই দলগত কাজের সমাধানটি আমরা দেখব। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে। আর পূর্ববর্তী পৃষ্ঠাগুলোর সমাধান প্রয়োজন হলে চ্যানেলের প্লেলিস্টে সেই পড়াগুলো দেওয়া আছে, সেখান থেকে তোমরা সেই পড়াগুলো দেখে নিতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া। আমাদের আজকের পড়ার শুরুতে রয়েছে দেখো দলগত কাজ। আলোচনার মাধ্যমে ছকে উল্লেখিত আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করে পরামর্শ দাও। ছক ৫.২ আর্থিক পরিস্থিতি বিবেচনা এবং পরামর্শ প্রদান। এখানে ক্রমিক নং আর্থিক পরিস্থিতি ও তাদের জন্য কী ধরনের ঋণ সুবিধা প্রযোজ্য হবে তা। প্রথমে ক্রমিক নং ১-এ দেখো দেওয়া রয়েছে আর্থিক পরিস্থিতি এনামের বড় ভাই অর্থের অভাবে লেখাপড়া শেষ করতে পারছে না। এটি সমাধান কি হতে পারে? এনামের বড় ভাইয়ের জন্য শিক্ষা ঋণ সুবিধা প্রযোজ্য হবে। এটি এক ধরনের ভোক্তা ঋণ। ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যায়। এনামের বড় ভাইয়ের তার ব্যক্তিগত চাহিদা পূরণের জন্যই অর্থের প্রয়োজন। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে শিক্ষা ঋণ পেলে তিনি সেই অর্থ দিয়ে লেখাপড়া শেষ করতে পারবেন। আর এই উদ্দেশ্য পূরণে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান শিক্ষা ঋণ সুবিধা প্রদান করে। তাই এনামের বড় ভাইয়ের জন্য শিক্ষা ঋণ সুবিধা প্রযোজ্য হবে। এরপর ক্রমিক নং ২-এ দেখো রয়েছে লুসি মানখিন নকশি কাঁথার কাজ জানেন এবং তিনি একটি নকশি কাঁথার কারখানা দিতে আগ্রহী। এক্ষেত্রে লুসি মানখিনের জন্য CMSME ঋণ প্রযোজ্য হবে, কারণ কটেজ, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য CMSE ঋণ দেওয়া হয়। লুসি মানখিনের নকশি কাঁথার কারখানা দেওয়ার উদ্যোগটি এর আওতায় পড়ে। এই ধরনের উদ্যোগের বিপরীতে সাধারণত মেয়াদি ঋণ দেওয়া হয়। এই ঋণের কিস্তি নির্দিষ্ট সময় পরপর পরিশোধ করতে হয়। তাই লুসি মানখিনের মতো ক্ষুদ্র উদ্যোক্তার কারখানা দেওয়ার জন্য CMSME ঋণ উপযুক্ত হবে। এরপর ক্রমিক নং ৩-এ দেখো রয়েছে ময়নার মায়ের বাসার জন্য একটি ফ্রিজ কেনা খুবই দরকার, কিন্তু তার কাছে প্রয়োজনীয় টাকা নেই। ময়নার মায়ের ফ্রিজ কেনার জন্য ভোক্তা ঋণ উপযুক্ত হবে। ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ প্রদান করে। একে ভোক্তা ঋণ বলে। ফ্রিজের চাহিদা একটি ব্যক্তিগত চাহিদা, তাই ময়নার মায়ের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ভোক্তা ঋণ গ্রহণ করা সুবিধাজনক। এরপরে দেখো ক্রমিক নং ৪, করিম সাহেব একটি জুস ফ্যাক্টরি তৈরি করতে চান, কিন্তু এই জন্য তার আর্থিক সহযোগিতা প্রয়োজন। এক্ষেত্রে করিম সাহেবের জন্য মেয়াদি ঋণ প্রযোজ্য হবে। নির্দিষ্ট সময়ের জন্য এই ঋণ প্রদান করা হয়। নতুন কলকারখানা স্থাপন, ব্যবসায়িক অবকাঠামো নির্মাণ, কৃষি খামার স্থাপন ইত্যাদির জন্য এই ঋণ দেওয়া হয়। এই ঋণের টাকা একসাথে পাওয়া যায় এবং প্রতি মাসে তা কিস্তি আকারে পরিশোধ করতে হয়। এই ঋণের অর্থ গ্রাহক পরিকল্পনা অনুযায়ী ব্যবহার করে আয় করতে সক্ষম হয়। এই আয় থেকে ঋণের কিস্তি পরিশোধ করা যায়। করিম সাহেবের জুস ফ্যাক্টরি তৈরির জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন, তাই তার জন্য মেয়াদি ঋণ গ্রহণ করা যথার্থ হবে। এরপর ক্রমিক নং ৫, শ্রীকান্ত বাবুর একটি বড় মুদির দোকান আছে, কিন্তু টাকার অভাবে তিনি প্রয়োজনীয় নতুন মালামাল উঠাতে পারছেন না। এক্ষেত্রে শ্রীকান্ত বাবুর জন্য চলমান ঋণ প্রযোজ্য হবে। সাধারণত ব্যবসায়ীদের অর্থাৎ দোকানদার, কারখানা মালিক ইত্যাদি এই ধরনের ঋণ সুবিধা প্রদান করা হয়। শ্রীকান্ত বাবু একজন বড় মুদি দোকানদার হওয়ায় তার জন্য এই ঋণ সুবিধাজনক হবে। তিনি মালামাল কেনার জন্য বছরের যে কোনো সময় তার ঋণ সীমা পর্যন্ত ঋণ উত্তোলন ও পরিশোধ করতে পারবেন। এই ঋণ ১ বছরের জন্য দেওয়া হয়। ১ বছর শেষ হলে তিনি ঋণটি নবায়ন করে আবার ঋণ সুবিধা পেতে পারেন। এভাবে তিনি তার প্রতিদিনের ব্যবসায়িক চাহিদা পূরণ করতে পারেন। তাই শ্রীকান্ত বাবুর জন্য চলমান ঋণ নেওয়া উপযুক্ত হবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখে নিলাম তোমাদের জীবন ও জীবিকা বইয়ের পৃষ্ঠা ৮৮ এর ছকের সমাধানটি। পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সকলকে।